বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আল্লাহর রসুল স্বপ্নে ডাইকা মদিনায় আনলেন, তো মদিনাবাসীরা হাত জোর পায়ে ধরে বলছিল, হাত জোরও করছে, পায়েও ধরছে, একটা আজান দাও। বলছে আমি কসম খায়া ফেলছি আজান আর দিব না। আল্লাহর রসুল নাই, আমি আজান দিব? শেষ আজ আল্লাহর রসুল যেদিন দুনিয়ার থেকে চলে গেছে, ওই দিন থেকে আমি কসম খাইছি আর আজান দিব না। কেননা আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতাম, তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সামনে থাকতেন, আর আমি ইশারা করতাম আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আজান দিব তো দিব কি করে? এইখানে যায় তো আমি বেলাল হারায়া যাব, বেহুশ হয়ে যাব, আমি নিজেকে নিজে ধরে রাখতে পারবো না। বিধায় আমি কসম খাইছি আজান দিব না। মদিনাবাসী ভাবছে ডাইল তো গলবে না, তো সবাই যে হাসান হোসাইনকে ধরছে। ওই দুইজনের বয়স তখন 9-10 বা 8-10 অথবা 6-8 এরকম ছোট, যা ধরছে আমাদের ডাইল গলবে না বেলালের কাছে। বেলাল তো কসম খায়া ফেলছে, সে কসম ভাঙবে না। যে বলছে আপনারা দুইজন বললে হয়তো আজান দিতে পারে। তো দুই ভাই একসাথে যা বলছে, চাচা বেলাল, হাসান হোসাইন তো ঠিক না, আল্লাহর রসুলের কলিজার টুকরা তো, চোখের মণি তো, আল্লাহর রসুলের দুনিয়া তো এই দুজনই ছিল। যা বলছে, চাচা বেলাল বহুত দিন পরে আইলেন। বলছে আসবো না তো আসবো না কেন? আকা বলাইছে আসবো না কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকছেন। তো খুশগপ্পি একটু করার পরে বলছে, চাচা আমরা দুই ভাই অনুরোধ করতেছি, একটা আজান দেন না। বলছে কসম তো খাইছি আজান দিব না, কিন্তু তোমাদের অনুরোধও ফিরানো যাবে না, তোমাদের অনুরোধও ফিরানো যাবে না। দরকার হইলে কসম ভাঙবো, কাফারা দিব, কিন্তু তোমাদেরকে ফিরিয়ে দেই কি করে? তো যখন আজান দিতেছিলেন, মদিনায় নারী পুরুষ নির্বিশেষে সবার ভিতরে কান্নার রোল চলতেছে। এরকম ছোট বাচ্চা মার কোলে বসা, জিজ্ঞাসা করতেছে মা কাঁদিস কেন? তো ওই যে বেলালের আজান, আল্লাহর রসুলের উপস্থিতি, সব কিছু আমাদেরকে কাঁদাইতেছে। বেলাল যখন আজান দিত, আল্লাহর রসুল সামনে থাকতেন, ওই আজানের ধ্বনি অন্যরকম ছিল। ওই সময়টি, তো ওই দৃশ্য আমাদেরকে কাঁদাইতেছে। ছোট ছেলে বলতেছে মা বেলাল তো আসলো, আজান তো দিল, পুরান দৃশ্য তো তোমাদের সামনে আসলো, তোমাদের চোখে তো পানি ঝরলো, দিল তো শীতল হইল, কিন্তু আমাকে একটা প্রশ্নের জবাব দিবা। বলছে সেটা কি বেটা? বলছে আমাদের নবীজি কবে ফিরে আসবে, আমরা কবে দেখবো, আমাদের চোখ কবে শীতল হবে। আমি বুঝাইতে চাইতেছিলাম যে উপরের প্রভাব নিচে পড়ে, ওরা বিল্ডিং এর প্রভাব ফাউন্ডেশনের উপরে পড়ে। আমাদের বয়স্ক সমাজের প্রভাব আমাদের যুবকদের উপরে পড়ছে, আমাদের যুবকদের প্রভাব আমাদের বাচ্চাদের উপরে পড়ছে। যদি আমাদের বয়স্ক সমাজ ঠিক হয়ে যেত, তাহলে আমাদের যুবক সমাজও ঠিক হতো। আমাদের যুবক যদি ঠিক হতো, তাহলে আমাদের বাচ্চারাও ঠিক হয়ে যেত, বাচ্চারাও ঠিক হয়ে যেত। যাক,
বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে দুইবারই কসম ভাঙছিলেন। এই একবার, আরেকবার হলো যখন বাইতুল মুকাদ্দাস যেদিন স্বাধীন হয়, বাইতুল মুকাদ্দাসের চাবি আমিরুল মুমিনিনের কাছে দেওয়া হয়েছিল জোহরের আগে। আর চাবি পাওয়ার পরে প্রথম নামাজ ছিল জোহর, যেটা বাইতুল মুকাদ্দাসে পড়া হয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সৈনিক যুদ্ধের সৈন্যদের ভিতরে ছিলেন। তো ৩৫ থেকে ৪০,০০০ মুসলমানের সৈনিক ছিল। সবাই আমিরুল মুমিনিনকে ধরছিলেন, আমিরুল মুমিনিন আমাদের ডাইল বেলালের কাছে গলবে না, আপনি যদি অনুরোধ করেন তাইলে হয়তো বাইতুল মুকাদ্দাসের প্রথম আজান বেলালি সুরে হইতে পারে। আল্লাহ যদি ইজ্জত দিতে আসে, আল্লাহ যদি ইজ্জত দেয়, তাহলে ওই যে বললাম না, রহমতের ছোঁয়া যদি লাগে, তাইলে সাধারণ থেকে সাধারণ মানুষও ইজ্জতের উচ্চ শিখরে ওঠে। ইসলামের জগতে বাইতুল মুকাদ্দাসের সর্বপ্রথম আজান, আগেরটা খুব ধ্যান দিয়া শুনেন, বুঝে আসবে। আমিরুল মুমিনিন যার পায়ের নিচে ৩৬ লক্ষ মুরাব্বা জমি, রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনে ৩৬ লক্ষ মুরাব্বা জমিন ছিল। আমিরুল মুমিনিন ছিলেন। উনি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাইকা বলতেছে, সাইয়্যিদুনা বেলাল, ও আমাদের সর্দার বেলাল, আবেদন করতেছি, হুকুম দিতেছি না। কি আবেদন করতেছি, হুকুম দিতেছি না। হুকুম না, আমার আবেদন আপনার কাছে। আপনি তো সর্দার, আমি আমিরুল মুমিনিন হইলে কি হবে? সর্দার কিন্তু আপনি, সর্দার সাইয়্যিদুনা বেলাল, আপনি আমাদের সর্দার। আপনার কাছে আবেদন, যদি জোহরের আজানটা দিতেন। তো বেলাল বলে, একবার কসম ভাঙছি, আবার আপনার জন্য আজকে ভাঙব। প্রথম আজান বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর রব্বে কাবার কসম কিতাবে পাওয়া যায়, বেলাল যখন বাইতুল মুকাদ্দাসে আজান দিতেছিল, তো এই ৩৫ থেকে ৪০,০০০ সাহাবী ওই রসুলের জমানা মনে করা, ওই আজানের পরিস্থিতি, সুর, পরিবেশ সবকিছু তো চোখের সামনে ভেসে আসছে, ঠিক না? সব কানতে 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 সব নিডাল হয়ে গেছে, জমিনে পড়ে গেছে। আল্লাহ ইজ্জত দিলে এরকম দেয়, যদি রহমতের ছোঁয়া লাগে। এই জন্য বলতেছিলাম, মজলিস বেশি প্রয়োজন না, জীবন গড়ার জন্য একটা মজলিসই যথেষ্ট। যদি আমি গড়তে চাই, আর সত্য এটা, এই জীবনটা, এই জন্যই কোরআন আমাদেরকে সতর্ক করেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। মানুষের বিবেকে আল্লাহ করাঘাত করতে চাইতেছেন। যেরকম হয় না, আমরা ছোটবেলা দেখতাম, ছোট ছোট ফল পাড়তে যাই, আম যখন হাতে লাগুন না পায়, শয়তান চাবে না যে আমরা মনোযোগী হই, শয়তান চাবে না আমরা নীরব নির্জুম থাকি। কেননা ও তো আমাদের কারণেই তো বিতাড়িত, ঠিক না? মানুষ না আসলে শয়তান কোত্থেকে বিতাড়িত হইতো? ওর রাজত্ব চিরদিন চলত, ও তো রাজত্ব দখল করে ফেলছিল। নাইলে ওকে সপ্তম আকাশে আজাজিল কেন বলা হতো? মাদ্রাসার কিতাবের ভিতরে আছে, শেখ সাদি রহমতুল্লাহ আলাই সপ্তম আকাশের উপাধি নিয়ে কবিতা লেখছেন, তাকাব্বার আজাজিল রাখারে কার। সপ্তম আকাশের উপাধি ছিল আজাজিল।
ও বিতাড়িত আমাদের জন্য। ও আল্লাহর সামনে দাঁড়ায়া চ্যালেঞ্জ দিয়ে আসছে, চ্যালেঞ্জ। তার সামনে দাঁড়ায়া, ও কি আল্লাহকে চিনে না? ও আল্লাহর মখলুক না? কে বানাইছে ওরে? না ও নিজে নিজে হইছে? ও আল্লাহকে চিনে না? ওর চেয়ে ভালো কেউ চিনে না। ও তো আরশের তোয়াফই করছে 30,000 বৎসর, শুধু আরশের চতুর্দিক দিয়ে তোয়াফ করছে। কিতাবে পাওয়া যায় 13,000 বৎসর ফেরেশতাদেরকে ইবাদত ওয়াজ করছে। ওর টোটাল ইবাদত ছিল 1,85,000 বৎসর। ওর বুকের পাঠা এই জন্যই তো বড়। আল্লাহর সামনে দাঁড়ায় বলছে, লা উকবিয়ান্না ইবাদাকা আজমাইন, সবগুলাকে গোমরা করে ছেড়ে দিন। আপনার থেকে নেওয়া পুঞ্জি আপনার মালের উপরেই ডালমো। ও পুঞ্জি পাইছে কার থেকে? সমস্ত পুঞ্জি ও কার থেকে নিছে? ও ব্যবসার মাল কই পাইছে? আল্লাহর কাছ থেকে নিয়ে আল্লাহ চ্যালেঞ্জ। যখন ও এই কথা বলছে না, লাউবিয়ান নাজমাইন, আমরা তো তর্জমাই বুঝি না। ফেরেশতা জগৎ কান্নায় ভাঙ্গা পড়ছে, কান্নায়। তাফসীরের কিতাবে আছে ফেরেশতা কান্নায় ভাঙ্গা পড়ছে। আল্লাহ জিজ্ঞেস করছে, কাঁদো কেন? বলে কি শুনেন না? সব বলে গুমরা করে দিব। তো কুদরতি হাত দিয়ে বানায় লাভ হইল কি? আমাদেরকে তো হুকুম দিয়ে বানাইলেন, এগুলোর তো কুদরতি হাত দিয়ে বানাইলেন। এটি কোন হাতের তৈরি? মানেন না মনে হয়, ঠিক না? না, হুজুরে মানতে চায় না। কুদরতি হাতের তৈরি। এই জন্যই তো এত সুন্দর যে আল্লাহ কসম খায়া বলতেছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এর চেয়ে সুন্দর গঠন নাই কারো। হবে না কেন? হাতের ছোঁয়া তো লাগছে। হুকুমের চেয়ে তো হাতেরটাই সুন্দর বেশি হয়, ঠিক না? তো ফেরেশতা কান্নায় ভাঙ্গা পড়ছে। বলছে, শুনেন না কি বলে? সব নাকি গুমরা করে দিবে। তাইলে কুদরতি হাতে বানায় লাভটা হলো কি? সৃষ্টির ভিতরে সৌন্দর্য দিয়ে লাভটা হলো কি? সবচেয়ে সুন্দর গঠন দিয়ে লাভটা হলো কি? দুনিয়াটা ওদের হাতে উঠায় দিয়ে লাভটা হলো কি? সমগ্র সৃষ্টিকে ওদের অধীন করে লাভটা হলো কি? দুনিয়া ওদেরকে দিলেন, আখিরাতও ওদেরকে দিলেন, লাভটা হলো কি? বলতে তো আছে সব গুমরা করে দিবে। আল্লাহ মুস্কি মুস্কি হাসতেছিলেন। আল্লাহ শান অনুযায়ী আল্লাহ বলে, শয়তানের যখন বলা শেষ, আল্লাহ বলেন, আল্লাহ প্রতি উত্তরে বলেন, আনজালতুল ইস্তিগফার, আমি ইস্তিগফার নাযিল করলাম। মা জালা ইস্তাগফির আগফির, যখনই বান্দা তওবা করবে আমি মাফ করে দিব। দেখি আমি জিতি না ও জিতে। না বুঝলাম না, বুঝাইতে পারলাম। রায়পুরের মানুষ এই জন্যই তো প্রতিদিন রাত্রে 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে যাওয়ার পরে দুনিয়ালারা আসামিকে তালাশ করে ফিরে পাইলে জেলখানায় ভরে ফাঁসির কাস্টে ঝুলায় দেয়। আর আল্লাহ প্রতিদিন রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হলে আমাদের দুনিয়ার ছাদে চলে আসেন প্রথম আকাশে, আর আওয়াজ দিতে থাকেন, হালমিন মুস্তাগফির ফাগফির আলা, ইয়াসিস আসামি মাপ চাবি, আমি মাফ করে দেব। কিন্তু এই মজমা বলো, কয়জন রাত্রে উঠা মাপ চায়? বলে এই মজমাই বলুক যে কয়জন রাত্রে উঠা মাপ চায়।
আমি তো উজু করতে বলতেছি না, আমি তো জায়নামাজ বিছাইতে বলতেছি না, আমি তো কম্বল থেকে বাহির হওয়াও বলতেছি না, যে কম্বলের ভিতরে বসতেও বলতেছি না। শুধু সজাগ হবে আর হাত দুটা উঠায় বলবে, ডাকতেছেন, আমি কিন্তু হাত উঠায় দিলাম। ডাকতেছেন, আমি কিন্তু হাত, এই কথাটাও তো বলে না, একজনও তো নাই। রাগ হয়েন না, এই জন্যই কিন্তু কোরআন বলে, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস, তোমার ধারণা কি তুমি অনর্থক? জীবন করতে হবে কিন্তু অনর্থক না। আজকে যদি শোনার মতো শুনতে পারি, আর আল্লাহ করুক আল্লাহওয়ালাদের প্রতিষ্ঠিত বিদায়, আল্লাহওয়ালাদের জারি কর্দা বিদায়, আজকে যদি রহমতের ছোঁয়া লেগে গেল সবার উপরে, বাস কাম বনে যাবে। মনে মনে দোয়া করতে থাকেন, পরিবেশটাকেও এরকম রাখেন, আর শোনাটাও ওরকম গভীরভাবে মনোযোগ দিয়ে শুনেন। চলে গেলে চলবে না, চলে তো যাবে, এখানে কারো থাকার সুযোগ নেই। যদি এককভাবে কেউ থাকতেন তাহলে একজনেরই থাকার সুযোগ ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি চিরদিন থাকতেন। হায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তো বেশি চান নাই, খাই আল্লাহটা, পড়ি আল্লাহটা। ও রায়পুরের মানুষ, যদি পানির দামে অক্সিজেন কিনতে হতো, রব্বে কাবার কসম, এই রায়পুরের কোন ব্যক্তির পরনে লেংটি থাকতো না। লেংটি, বাড়ি তো দূরের কথা, ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। 16,500, 30 টাকা লিটার যদি অক্সিজেন আল্লাহর কাছে কিনতে হতো। আমরা 550 লিটার অক্সিজেন নেই ডেলি, 550 লিটার পার হেড, 550। এটা আপনাদের বিজ্ঞান বলতেছে, আপনি বিজ্ঞান মানেন না। পানির দামে যদি কিনতে হতো, মাসের শেষে 4,95,000 টাকা বিল দিতে হতো। আল্লাহ যদি বিদ্যুতের মতো কাট সিস্টেম করতেন, যে টাকা থাকবে অক্সিজেন চলবে, নাইলে যেখানে ওইখানেই তাই, তাইলে দেখতেন এই রায়পুরে কত হাজার মানুষ ডেলি রোডে কাটে, হাটে বাজারে, খেতে খামারে, অফিস আদালতে, ঘরে বাড়িতে চিতয়া পড়ে আসে। বলে কেন? অক্সিজেন বন্ধ। কেন? কার্ডের টাকা শেষ। কে দেয় আপনাকে অক্সিজেন বিনা পয়সায়? আল্লাহ তো বলছিল বন্ধুরে মান, বন্ধু তো মানুষই আমাদের ভিতরেই। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ যে হারিসুন বিল মুমিনিনা রাউফুর রহিম, যে কনসিডার করতে করতে এইখানে আইনা রাখছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। এইখানে পর্যন্ত আইনা আল্লাহর কাছ থেকে মঞ্জুর করে রাখছেন যে একটা সুন্নত যদি মনে প্রাণে দিলে, শরীরে গাইথা নিল, ও মালিক আমি ঘোষণা দিতেছি আপনি একমত হয়ে যান। আল্লাহ বলে বন্ধু আমি একমত, 100 শহীদের মালা পড়ায় দিল। ওই উম্মত আজকে নবীর সুন্নত। বিদায় চলেন, তওবা করি। তওবা করবেন মনের থিকা না ঠোঁটের থিকা? তওবাকে নিজের জীবনের সঙ্গী বানান। যেরকম 3 বেলা না হইলে চলে না, এরকম বানান যে তওবা না হইলে চলবে না।
যেরকম যুবকরা বলে নেট না হইলে চলবে না, খানা না হইলে চলবে, যুবকদেরও বলতেছি তওবা সঙ্গী বানাও। কমসে কম 2 বেলা তওবা করো। ঘুমের থেকে উঠা দিন শুরু করো তওবা দিয়া। যখন ঘুমাইতে যাও তখন শেষ করো তওবা দিয়া। 2 বেলা আল্লাহর কাছে তওবা করো। যুবকদেরকে বলতেছি, আপনাদেরকেও বলতেছি, তওবা করেন। করবেন তওবা? এখন করবেন? কে কে করবেন দেখি? পাক্কা? তাহলে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলেন বলেন, অতীত থেকে তওবা করলাম। আপনি আমাদের তওবা কবুল করেন। নামান নামান নামান। আমার বয়ানে আছে 700 কিলোমিটার দূর থেকে আসছে একটা মাসলা জিজ্ঞাসা। কত? হ্যাঁ, জার্মানিতে 2008-এর কাহিনী, আমার সাথে কাহিনী। শুধু এটা জিজ্ঞাসা করতে আসছে, আমি নবমুসলিম, আমার মা বাবা মুসলমান হয় নাই, আল্লাহ আল্লাহ রসুল, কোরআন হাদিস ইসলাম আমার নবমুসলিমের মা বাবার সাথে কিরকম ব্যবহার করা আমাকে শেখায়। আমি কিরকম ব্যবহার করব? আমি বলছি তোর পাও 2টা দে, আগে একটু চুমা দিয়া দিই, তারপরে জবাব দিবি না। আমার দেশেও তো আজ পর্যন্ত কোনো যুবক আমাকে জিজ্ঞাসা করলো না যে আমার মুসলিম মা বাবার সাথে আমি কি ব্যবহার করব।